জামাত ইসলামের পাশে বিরাট বিরাট আন্তর্জাতিক শক্তি, বৈশ্বিক শক্তি, কিন্তু বিএনপি সরকার এটা কিছুতেই সহ্য করতে পারছে না। তাদের এখন জ্বলছে বিএনপির অন্তরের জ্বালা। এই জ্বালা থেকে তারা এখন জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমার এই আলোচনায় সেই প্রোপাগান্ডার জবাব দেব। দর্শক, পানি সম্পদ মন্ত্রী বা প্রতিমন্ত্রী দুইটার একটা হবে, শহীদুদ্দিন চৌধুরী নেই। তিনি বলছেন সৌদি, তুরস্ক, চীন থেকে প্রাপ্ত জাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালিত হচ্ছে। শহীদুদ্দিন চৌধুরী এনির মাথা খারাপ হয়ে গেছেন, জামাতের অগ্রগতি সহ্য হচ্ছে না। এই কথাটা বিএনপি সরকারের জন্যই ভয়ঙ্কর কথা। দেখেন এই কথাটা কতটা হালকা এবং থার্ড ক্লাস। প্রথম কথা হচ্ছে যে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে, এখানে জামাতকে মিন করেছেন। তো জামাত কি গোপন সংগঠন? তাহলে গোপন সংগঠন আপনাদের বিরোধী দল। আর এই বিরোধী দলের কাছ থেকে আপনি 2 দিন আগেও সমালোচনা প্রত্যাশা করেছেন যে আমরা চাই যে বিরোধী দল আমাদের সমালোচনা করুক, সঠিক পথে রাখুক। তাদেরকে আবার গোপন বলেন। একটা গোপন সংগঠন সংসদের বিরোধী দল, আর প্রধান হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির মান সম্মান থাকে না। গোপন সংগঠন তো জঙ্গিবাদী সংগঠন, উগ্রবাদী সংগঠন। তাহলে বাংলাদেশের জঙ্গিবাদীরা, উগ্রবাদীরা বিরোধী দল, তাহলে বাংলাদেশ তো একটা জঙ্গি রাষ্ট্র। আর সেই জঙ্গি রাষ্ট্রের প্রধান তারেক রহমান। আওয়ামী লীগের যে ন্যারেটিভ এটাই যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হয়েছে, জঙ্গিবাদীদের উত্থান হয়েছে। বাংলাদেশ পার্লামেন্টের চেহারা দেখলে এখন জঙ্গিবাদীদের দখলে মনে হয়। কারণ টুপি আর টুপি, দাড়ি আর দাড়ি, বিএনপিরও দাড়ি, জামাতেরও দাড়ি, এনসিপিরও দাড়ি। এই টুপিগুলো একত্র করে এরা ছবি তুলে ট্রল করে। তা আওয়ামী যে ন্যারেটিভ, নিজের অজান্তে বা অযোগ্যতার ফলে হলেও শহীদুদ্দিন চৌধুরী এনে এটাকে প্যাট্রোনাইজ করলেন। গোপন সংগঠন এই কথা বলা মানে আওয়ামী ন্যারেটিভকে প্যাট্রোনাইজ করা। তো শহীদুদ্দিন চৌধুরী এনে মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলেন। আর বিএনপির লোকজন ভালো, তারা ভালো, জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে ভালো কথা বললে মিডিয়ায় কম আসে জামাতের বিরুদ্ধে, আর মিডিয়ায় আসলে ওটা মানুষ পড়ে না। কিন্তু জামাতের বিরুদ্ধে কিছু বললে একটু আলোচনায় থাকা যায়, মিডিয়াও বড় করে আসে, আর জামাতের লোকজন ওটা সমালোচনা করে, যার ফলে তাকে নিয়ে একটু চর্চা হয়, তার ভালো লাগে। এ কারণে মাঝে মাঝে নেতিবাচক কথা বলেন। এখন নেতিবাচক কথা কি বলতে হয়, জামাতের অনেক সমালোচনা আছে, জামাতের বিরোধিতা তো করাই যায়, কিন্তু কি বলবেন ওইটা বোঝেন, অতদূর জ্ঞান নাই। ওই আওয়ামী লীগের লোকজন যে প্রচারণা চালায়, তাদের ফটোকার্ড, তাদের পেজ দেখে জামাতের বিরুদ্ধে 2-1 কথা শেখে, ওইটা শিখে তারপরে ওইটা মেরে দেয়। শহীদুদ্দিন চৌধুরী এনেই ওই খপ্পরে পড়েছেন। জামাত সম্পর্কে, জামাতের সমালোচনা করতে যে পলিটিক্যাল জ্ঞান দরকার, যে ম্যাচিউরিটি দরকার, যে স্টাডি দরকার, শহীদুদ্দিন চৌধুরী এনির ওটা নাই। পড়াশোনা করেন না, ভালো নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি, বিপ্লবী ছাত্র নেতা, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মধুর ক্যান্টিনে শাহবাগে মার খেয়েছেন, আমরা তখন ছোট ছিলাম, দেখেছি। সেই এনি পড়াশোনা করেন না, যার ফলে জামাতকে কি বলতে হবে এটা বুঝেন না। এই গোপন সংগঠন, এটা আওয়ামী ন্যারেটিভ বলে বিএনপির ক্ষতি করছেন। তারেক রহমানকে একটা জঙ্গি রাষ্ট্রের প্রধান হিসেবে আখ্যায়িত করা হয় এর মাধ্যমে। বুঝতে পারছেন শহীদুদ্দিন চৌধুরী এর কথাটা কতটা বিধ্বংসী। বিএনপির মধ্যে যারা মেধাবী এবং দূরদর্শী, তারা আশা করি এনিকে সংশোধন করবেন যে বাবা তুমি বোঝো নাই যে তুমি কি বলেছো, কি ক্ষতি করেছো, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে সৌদি, তুরস্ক, চীন থেকে প্রাপ্ত জাকাতের অর্থ গোপন সংগঠন পরিচালনা হচ্ছে। এখানে একটা মজার হিসাব আছে। চীন জাকাত দেয়, এটা শুনেছেন কখনো? চীন জাকাত দেয়, আর সেই জাকাতের টাকা পায় জামাত। এর মাথা ঠিক আছে? শহীদুদ্দিন চৌধুরী এনি যে গর্ধবের মতো কথা বলেছেন, গাধার মতো কথা বলেছেন, গাধা কোথাকার। সামগ্রিকভাবে শহীদুদ্দিন চৌধুরী এনিকে আমি গাধা বলছি, কিন্তু এই যে বক্তব্যটা চীন থেকে প্রাপ্ত জাকাতের টাকা, এই বাক্যটাকে গাধার মতো কথা হিসেবে আমি আখ্যায়িত করলাম, গর্ধবের মতো কথা, স্টুপিড। চীন রাষ্ট্রীয়ভাবে জাকাত দেয় এরকম কোনো এক্সাম্পল, কোনো ঘটনা নেই। চীনে অনেক মুসলিম আছে, মুসলিম সংগঠন আছে, তাদের সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই। জামাত ইসলামীর সম্পর্ক হচ্ছে চীন সরকারের সাথে। হ্যাঁ, চীন সরকারের সাথে জামাতের মাখামাখি সম্পর্ক। চীন সরকার জামাতের মাধ্যমে তাদের অনুদান কার্যক্রম চালায়। মিরপুরে ঢাকা 15 আসনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। ওটা চীনের রাষ্ট্রীয় অর্থ, ওটা জাকাতের টাকা না। আর চীন রাষ্ট্রীয়ভাবে কোনো জাকাত দেয় না। রাষ্ট্রীয়ভাবে জাকাত এটা সৌদি আরব দেয়, তুরস্ক না।
কিন্তু এখানে সৌদি, তুরস্ক, চীন এই তিনটার নাম জামাতের সাথে কানেক্ট করিয়ে দিয়েছে কেন শহীদুদ্দিন চৌধুরী এনি? ওই যে এই লাইন ঠিক আছে, কারণ বিএনপি ক্ষমতা এসেছে আমেরিকা, ভারত তাদের হাত ধরে। এই জন্য আমেরিকা ভারত এটা বলবে না, বরং ভারত থেকে আরো বেশি জাকাতের টাকা না দেয়। ভারতের সাথে জামাতের সম্পর্ক আরো বেশি, ভারতের মুসলমানদের সাথে। ভারতে জামাত ইসলামী হিন্দ আছে, ভারতের কোনো ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা চাইলে জামাত আনতে পারে ইজিলি। অনেক বড় বড় মুসলিম ব্যবসায়ী আছে, রতন টাটাই সম্ভবত মুসলিম, তার যে পরিমাণ জাকাত হয় হিউজ অ্যামাউন্ট। তো দর্শক, সেখানে এই শাহরুখ খানদের অনেক জাকাত হয়, ওটা চাইলে জামাত সিস্টেমে আনতে পারে। কিন্তু চীন থেকে এক পয়সাও জাকাত আনা যায় না। চীনের মুসলমান যেগুলো আছে তারা ধনী না, আর চীনের মুসলমানরা গরিব, তারা বাইরের রাষ্ট্রে জাকাত পাঠানোর মতো পরিস্থিতি নেই, যেমন বাংলাদেশের বাইরের রাষ্ট্রে জাকাত পাঠানোর মতো পরিস্থিতি নেই ওইরকম। কিন্তু ওই যে আমেরিকা ভারতের হাত ধরে ক্ষমতা এসেছে, যার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে যারা বিএনপিকে ক্ষমতায় আসতে সহায়তা করেনি তাদের নামের সাথে জামাতের নাম ট্যাগ করে সমালোচনা করছে। চীন, তুরস্ক, সৌদি আরব, এরা যদি সৌদি আরব মার্কিনপন্থী, কিন্তু তারপর সৌদি আরব সব বিষয়ে মাথা কামায় না, বিএনপির ক্ষেত্রে সিরিয়াস ছিল না। আর সৌদি আরবকে শাহরিয়ার কবিরদের বয়ানে সৌদি আরবকে জামাতি মনে করে। আসলে সৌদি আরব জামাতি ছিল অনেক আগে, এটা 90-এর দশকে ছিল। সৌদি আরবের বাদশারা ফুল জামাতকে সাপোর্ট করত, এটা 90-এর দশকে ছিল, 80-এর দশকে ছিল, মওদুদি জমানায় ছিল। সৌদি বাদশাহ মানেই তিনি জামাত, জামাতকে তিনি গোলাম আজম, মওদুদি এদেরকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিতেন। কিন্তু পরবর্তীতে যে বাদশারা এখন আছেন বা এর আগের বাদশারা, তারা ফুল সেকুলার বাদশা, তারা জামাতকে গোনেন না। একসময় সৌদি আরব জামাতের মাধ্যমে তাদের জাকাত দিতেন, কোরবানি, দুম্বার গোস্ত দিতেন, জামাতের জেলা আমিরে সেগুলো ডিস্ট্রিবিউট করতেন, কিন্তু এখন এটা প্রশাসনের মাধ্যমে করা হয়। অতএব ওই শাহরিয়ার কবিররা বলতো যে সৌদি তো জামাতি, তুরস্ক জামাতি, অথচ তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো। এখন অন্য বিষয়, সেই জায়গায় শহীদুদ্দিন চৌধুরী এটাও জানে না আসলে সৌদি মানেই জামাত বলে দিলাম, সৌদির জাকাত, সৌদির টাকা কার মাধ্যমে কি আসে এটা জানে না। আরে সৌদি আরবের খেজুর, সৌদি আরবের দান অনুদান, ওটা তো সরকারের মাধ্যমে আসে, এটা ডিসি এবং ইউএনের মাধ্যমে বন্টন করা হয়। জামাত এখানে 4 আনাও পায় না। হ্যাঁ, তুরস্ক ভিত্তিক কিছু বেসরকারি সংগঠনের জাকাত জামাত পায়, এইটা হচ্ছে কথা। শহীদুদ্দিন চৌধুরী এনি যে কতটা কম জ্ঞানী, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। জানেন না যে কোন রাষ্ট্র কিভাবে জাকাত দেয় আর কোন রাষ্ট্র জাকাত দেয়ই না, আন্দাজের উপর বলে দিয়েছেন। এমন ভাবে বলেছেন তারেক রহমানের ক্ষতি হয়েছে। এই হচ্ছে অবস্থা দর্শক। এই যে খেজুর বিতরণ শব্দটা উল্লেখ করেছেন, খেজুর বিতরণ জামাতের কাছে সৌদি সরকার অথবা পৃথিবীর কোন রাষ্ট্র 1 প্যাকেট 1 কেজি খেজুরও দেয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জাস্ট তুরস্ক ভিত্তিক কিছু সংগঠন কিছু জাকাতের টাকা দিয়েছে, আর কিছুই না। তাহলে শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি জানেন না, তিনি অজ্ঞ।